আসসালামু আলাইকুম। আজকে আমি সবাইকে জাপানের বাজার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ তেমনভাবে কোনো কিছু ভিডিও করিনি। শুধু আমার যেগুলো প্রয়োজন, আমি যে জিনিসগুলো কিনতে চাই, সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আরকি। কারণ বেসিক্যালি জাপান সম্পর্কে যারা জানেন, তারা জাপানের বাজার সম্পর্কে বা অন্য জিনিস সম্পর্কে একটু হলেও আইডিয়া আসতে আরকি, যে হয়তোবা জাপানে সব কিছু অনেক বেশি ব্যয়বহুল। তো সেই সম্পর্কেই একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি জাস্ট আপনাদেরকে একটু মাছ দিয়ে শুরু করি। আমি মাছ কিনতে গিয়েছিলাম। তো সেই জন্য মনে পড়লো একটু ভিডিও করে দেখেন। এখানে শুধু হচ্ছে এটা টুনা ফিশ। তো টুনা ফিশের ২ পিস দেয়া আছে। তার দাম আপনারা দেখেন কত। এটা হচ্ছে কি ফিশ আমি জানি না। তো দেখেন ৳৯৩৯, প্রায় ট্যাক্স দিয়ে ৳১,০০০ মতো। এখানে জাস্ট কিছু চিংড়ি, এটা হচ্ছে আপনার স্যালমন ফিশ, ৫০০ ৳৫৫০ মতো। এটা দেখেন ছোট মাছ। ১০০ গ্রামও হবে কিনা সন্দেহ। এটা প্রায় মানে ৳৪৫০। তো কি বলবো? আপনারাই শুধু বুঝে নেন। আর এইটা হচ্ছে একটা পেস্ট। পেস্ট অবশ্য ঠিক আছে, যে ভ্যারাইটি অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী দামটা ভ্যারি করে। তো আমি এই পেস্টটা নিলাম, যেটা প্রায় ৳৬০০ ৳৬৫০ মতো পড়ে গেছে। দেন আপনার এখন যাচ্ছি যে ক্ষেত্রে মানে ডিমের ভূমিকা নেই। ডিম তো সব কিছুতেই কাজে লাগে। সেই ডিম কেনার জন্য ডিম ৳২১৩, ১০টা ডিম। তো আমি এখান থেকে ২টা ডিম নিয়ে নিলাম। আর কি বলবো, জাপানের বাজার সম্পর্কে যত বলবো তত কম হয়ে যাবে। আপনাদের যদি সব কিছু প্রাইসগুলো দেখাতে পারতাম, তাহলে হয়তোবা মানে ভালো হইতো। এটা হচ্ছে দেখেন অনলি ৫ কেজি চাল, সাধারণ চাল। তো ৫ কেজি চাল প্রায় ৳৪,০০০। এই সেই চাল। যদিও জাপানের চাল অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ। মানে যারা চিকন তাদের কোনো চিন্তা নাই। জাপানে এসে জাস্ট এই চালটা খাবেন, আপনারা মোটা হয়ে যাবেন। আর এইটা ছিল জাস্ট পাউরুটি। সকালের স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য একটু নাস্তা করে যাব। আর এটা হচ্ছে জাপানের বিখ্যাত খাবার সুশি। তো এই সুশিটার যেমন প্রায় ৳৬৪৫। আর এটা হচ্ছে স্টারবাকস এর কফি। আমি আর আমার রুমমেট মিলেই কেনাকাটা করতেছিলাম সব কিছু। তো আমাদের মানে যা যা দরকার সেগুলোই জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে এই কফিটাও আমরা নিয়ে নিলাম। এটা যদিও অত বেশি দাম ছিল না, প্রায় কত ৳২০০ মতো। আর এরপর ও একটা এই প্রোটিনের হচ্ছে দুধ নিয়ে নিল। তো আরেকটা জিনিস আছে জাপানের, মানে আসলেই আপনারা হচ্ছে আস্তে আস্তে করে সব কিছু বুঝতে পারবেন। এখানে সেল অনেক চলে আর কি। জাপানিজরা ওই সেলের অপেক্ষায় থাকে। প্রত্যেকটা সপ্তাহে কোনো না কোনো কিছুতে সেল থাকে। তো এই সেল অনুযায়ী কেনাকাটা করলে আপনি অনেকটা হচ্ছে সস্তায় কিনতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো। কিন্তু আমরা যারা জব করি তাদের তো বন্ধ বা হচ্ছে ছুটি ওইভাবে মিলে না সেল অনুযায়ী। এজন্য আমরা দেখা যায় সাধারণ প্রাইসেই আমাদের কেনাকাটা করতে হয়। তো এইজন্য আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো এই তো আমার রুমমেট ও আমি, আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে। আমরা চলে যাচ্ছি। দেখেন কতগুলো বাজার করছি। তো এরপর এখন হচ্ছে দেখব জাপানের অনেক রকম ফুল। ফুলের কথা বলে শেষ করা যাবে না। এত ভ্যারাইটির ফুল আর এত কালারফুল ফুলগুলো, যে ফুলগুলো দেখা গেছে বাংলাদেশে, মানে আমি কখনো ওই কালারের ফুলগুলো দেখিনি। এখানে যদিও ভ্যারাইটি কম ছিল, বাট আশেপাশেই আমাদের হচ্ছে এত সুন্দর সুন্দর কালারের ফুল, মানে আপনি দেখে বিশ্বাস করতে পারবেন না। দেখে মনে হবে প্লাস্টিকের। অনেক সুন্দর ফুলগুলো। প্রাইসও অনেক বেশি। তো এখানে হচ্ছে প্রায় ফুল হচ্ছে অনেকেই নিয়ে থাকে। কারণ এর আগে শপিং করতে এসে দেখছি যে ফুল আসলেই সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমাদের বাজার প্রায় শেষের দিকে। আমরা এখন পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার আগেই আমার মনে পড়ে গেছে যে মানে গ্যাসের চুলার জন্য আমাদের হচ্ছে ব্যাটারি কিনতে হবে। জাপানে কিন্তু গ্যাসের চুলার জন্য ব্যাটারি লাগে। ওইটা ছাড়া গ্যাস হচ্ছে চলবে না।
যখনই আপনার ব্যাটারি শেষ হয়ে যাবে গ্যাস একদম হচ্ছে অনই হবে না আর এই জন্য। তো আমরা 2টা নিয়ে নিচ্ছি, এখন পেমেন্ট করব। আমরা হচ্ছে এখানেও চলে আসছি পেমেন্ট করার জন্য, পেমেন্ট করা শেষ। দেন এটা হচ্ছে মান্দাই নামের একটা হচ্ছে শপ, আমরা ওখান থেকে কেনাকাটা করে এখন বের হয়ে গেলাম, আমাদের কেনাকাটা শেষ। তো এই ছিল আজকের কেনাকাটা। তো এখন আমরা বাসায় যাব না, এরপরে আমরা আর একটু কেনাকাটা করছিলাম, বাট ওগুলো কোনো কিছু মানে ভিডিও করা হয় নাই। আসলে অনেক ধৈর্যর ব্যাপার, আমি পারি না। তো এখন চলে আসলাম আমাদের বাসার দিকে সব কিছু কেনাকাটা শেষ করে। আর জাপানে সাইকেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ শুরুতেই এসে সবাই কার এফোর্ড করতে পারে না। এই জন্য সাইকেলটা যে এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ দেখেন এতগুলো বাজার আমরা কিন্তু সাইকেল চালাইতে পারতেছি না, বাট আমরা সাইকেলে করে ক্যারি করে নিয়ে যাচ্ছি। তো এইটাই ছিল জাপানিজ লাইফ।